দেশের 12টা বাজাইলো গো আসিফ হুজুরে, দেশটা রসাতলে নিল গো লিপস্টিক হুজুরে। দেশের 12টা বাজাইলো গো আসিফ হুজুরে, দেশটা রসাতলে নিল গো আসিফ হুজুরে। এসব দেখে যাই যে মোরে ভীষণ লজ্জা শরমে আসিফ হুজুরে। দেশের 12টা বাজাইলো গো আসিফ হুজুরে, দেশটা রসাতলে নিল গো আসিফ হুজুরে। এসব দেখে যাই যে মোরে ভীষণ লজ্জা শরমে আসিফ হুজুরে, দেশটা 12টা বাজাইলো গো আসিফ হুজুরে। সাদা সিধা ভালোই ছিল কেউ তো চিনত না, আইকা আইয়া ভাইরাল হইয়া বাড়াইলো ফেতনা। জোরে বলেন ঠিক কিনা? সাদা সিধা ভালোই ছিল কেউ তো চিনত না, আইকা আইয়া ভাইরাল হইয়া বাড়াইলো যন্ত্রণা। কোরআন হাদিস মানে না তাই উল্টা পাল্টা বলে গো আসিফ হুজুরে। জোরে বলেন ঠিক কিনা? দেশের 12টা বাজাইলো গো আসিফ হুজুরে, দেশটা রসাতলে নিল গো লিপস্টিক হুজুরে। জোরে বলেন ঠিক কিনা? দেশের 12টা বাজাইলো গো আসিফ হুজুরে, দেশটা রসাতলে নিল গো লিপস্টিক হুজুরে। হরেক রকম মাইয়া নিয়া করি তো আজ, অবশেষে খাইলো ধরা, দ্যাটস এনাফ। অনেক কথা বলে না, ঠিক আছে কিনা? জোরে বলেন। হরেক রকম মাইয়া নিয়া করি তো আজ, অবশেষে খাইলো ধরা, দ্যাটস এনাফ। লাইবে আইয়া কত রকম ভেলকি যে সে দিল গো আসিফ হুজুরে। দেশের 12টা বাজাইলো গো আসিফ হুজুরে, দেশটা রসাতলে নিল গো লিপস্টিক হুজুরে। এসব দেখে যাই যে মোরে ভীষণ লজ্জা শরমে আসিফ হুজুরে। দেশের 12টা বাজাইলো গো আসিফ হুজুরে, দেশটা রসাতলে নিল গো লিপস্টিক হুজুরে। এখন দেখি মাইয়া নিয়া লেকচার দিয়া, মনের শান্তি পাই যে সে গো মাইয়া দেখিয়া। এখন দেখি মাইয়া নিয়া লেকচার দিয়া, মনের শান্তি পাই যে সে ভাই মাইয়া দেখিয়া। এ কেমন নষ্টামি তাই লোক সমাজে করে গো আসিফ হুজুরে। জোরে বলেন ঠিক কিনা? দেশের 12টা বাজাইলো গো লিপস্টিক হুজুরে, দেশটা রসাতলে নিল গো আসিফ হুজুরে। ছোট বড় নষ্ট করলো আসিফ হুজুরে, দেশের 12টা বাজাইলো গো আসিফ হুজুরে, দেশটা রসাতলে নিল গো আসিফ হুজুরে। মেসের নষ্ট করলো আসিফ হুজুরে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা রে আমার, আমি অনেকবার আসিফ ভাইকে বলেছিলাম, ও আসিফ ভাই যা করেন আর না করেন, খবরদার খবরদার, আপনি একটা আলোচকের ময়দানে, ওয়াজের ময়দানে নেমেছেন, আপনার একটা মান আছে, সম্মান আছে। আপনার ইজ্জত থাকুক বা না থাকুক, এই উলামা জগতের ময়দানে, ওয়াজের ময়দানের মানুষের একটা ইজ্জত আছে, সম্মান আছে। কিন্তু আপনি যা শুরু করেছেন, কোরআন নাই হাদিস নাই, প্রবাসীদের বউদেরকে নিয়ে ওয়াজ করেন। কোন কাজ করলে ভালোবাসা পাওয়া যায়? একটা মানুষের কাছে কি করলে ভালো হওয়া যায়? আপনি কয়টা কাজ করলে ভালোবাসা পাবেন? কয়টা কাজ করলে আপনি প্রিয় হতে পারবেন? এরপরে কোন কাজ করলে ছেঁকা খাবেন? এগুলো আপনার ওয়াজের বিষয়বস্তু। আমি আপনাকে বলেছিলাম, ভাই এত কিছু করা যাবে না, এসব বাদ দিয়ে আপনি কোরআন হাদিস নিয়ে আলোচনা করেন। কিন্তু আপনি শুনলেন না। অবশেষে আপনি যে মাইয়া নিয়ে আপনি লাইভে আসলেন আর বললেন দ্যাটস এনাফ ফর ইউ, এটা আপনি ফর ইউতে ছেড়ে দিলেন। কিন্তু অবশেষে আপনি যখন ভাইরাল হয়ে গেলেন, এবার আপনি দোহাই দিলেন কার কথা? আজহারির কথা, জাকির নায়েকের কথা, এরপরে বিভিন্ন স্কলারদের দোহাই দিলেন। কিন্তু আমি বলতে চাই, ওই স্কলাররা কিন্তু আপনার দলিল নয়।